হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজকে এসেছি তোমাদের সামনে, বলো তো এটা কি? আলুর দম। শীতকালে নতুন আলু মটরশুঁটি দিয়ে আলুর দম খাওয়ার মজাই আলাদা। তো এই আলুর দম আমি কীভাবে করে তৈরি করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আলুর দম ভাত, রুটি, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো দেখতে থাকো আমি কিভাবে করে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি আলুগুলো ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো আমি দেখছি আলুগুলো পুরোপুরি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম পুরোপুরি গোটা রাখবো না, একটু আঙুল দিয়ে চেপে দেব, তাহলে মাঝখানটা ফাঁকা হবে, ঝোল, লবণ, মশলা সব ঢুকবে, খেতে ভালো লাগবে। নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা এলাচ, দারচিনি আর কিছু পরিমাণে গোলমরিচ। এটাকে আমি শুকনো কড়াইয়ে ভালো করে একটু ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, তেজপাতা, আর দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ। বন্ধুরা, এই তরকারির স্বাদ এতটাই সুন্দর হয় যে শীতকালে রুটি, পরোটা, সকালের টিফিন বা বিকেলের জলখাবার বলো আর লাঞ্চ বলো আর ডিনার বলো, সব সময় এই আলুর দমটা ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। খুবই সুন্দর হয় আর খুব স্বাদ হয়। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে করে আলুর দম করে খেয়ে দেখবে কেমন হয় রেসিপিটি।
দেখো বন্ধুরা, মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছু পরিমাণে মটরশুঁটি আমি ছিলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে আলু, মশলা, মটরশুঁটি সব একসাথে কষিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি দিয়ে দিলাম গরম জল। দিয়ে আমি ঢেকে দিলাম, ঢাকা উঠিয়ে নিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিয়ে পাশে থেকো বন্ধু। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম আগে, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা এসেছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, তবেই আমি বুঝতে পারবো যে আমার চ্যানেলে কে এসেছো, তবে আমি তাদের বাড়িতে পৌঁছে যেতে পারবো। এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি সামান্য পরিমাণে, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই তরকারির স্বাদ এতটাই সুন্দর হয়, না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার বাড়িতে করে দেখবে। আজকে এতটুকুই, টাটা।